এই ভিডিওটা যদি কোনো বড় অথবা ছোটরা দেখে থাকেন, আমি আপনাদের রিকোয়েস্ট করব এই ভিডিওটা এমন কোনো এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীদের শেয়ার করতে যাদের অবস্থা এমন যে তারা ইংরেজিতে ফেল করার মতো অবস্থা, অথবা রিটেন পার্ট মুখস্থ করা নিয়ে খুবই প্যারায় আছে, খুবই ভয়ভীতিতে আছে। রিটেন পার্ট মুখস্থ হয় না, মুখস্থ থাকে না। রিটেন পার্টে যে 70 মার্ক আছে সেটা নিয়ে খুবই চিন্তিত, যা পড়ছে কয়েকটা করে মুখস্থ করছে, কমন না পড়লে কি করবে, তাদের এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ার একটা শিক্ষার্থীর জীবন থেকে একটা বছর বাঁচাইতে পারে, কারণ ইংরেজিতে সবচেয়ে বেশি স্টুডেন্টরা ফেল করে। অ্যান্ড আমি আজকে 100% গ্যারান্টি দিয়ে চেষ্টা করতেছি যে স্টুডেন্ট যারা আমাদের এই ভিডিওটা দেখবে এবং আমরা যেভাবে বলবো ফলো করবে, ইংরেজিতে ফেল করবে না। ঠিক আছে, শেষ সময়ে এসে ইংরেজিতে যদি আমাদের ইনস্ট্রাকশনগুলো ফলো করে এবং যেই শিট দিব এবং যে ক্লাস দিব সেই ক্লাসটা করে, ইংরেজিতে ফেল করবে না। এটার 100% গ্যারান্টি আমরা দিতেছি। ঠিক আছে, সো একটুখানি আমি 26 ব্যাচের শিক্ষার্থীদের বলতে চাই যে তোমাদের কিভাবে আমি ইংরেজিতে পাস করাবো। ইংরেজিতে তো পাস করাবো, কিভাবে করাবো দেখো দেখো ভাইয়া, তোমাদের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলিয়ে পাস করতে লাগবে টোটাল 66 মার্ক। ঠিক আছে, 33 করে। এখন এই 66 মার্ক তুমি যদি ফার্স্ট পেপারে পাও তাও তুমি পাস, যদি তুমি এই 66 মার্ক সেকেন্ড পেপারে পাও তাও তুমি পাস। ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে 66 পাইলেও তুমি পাস। দেখো, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে তোমার হচ্ছে টোটাল পরীক্ষায় রিটেন আছে 70 মার্ক। তো তুমি এই রিটেনে যদি একদম খারাপ লেখো তাও টেনে টুনে আমি যেভাবে শেখাচ্ছি সেভাবে যদি তুমি একদম অ্যাকুরেটলি লিখতে পারো, তাহলে এই 70-এর ভিতরে তুমি 50-এর নিচে কোনো দিনই পাবা না। আর একটু যদি খারাপভাবে লিখো তাহলে মনে করো এখান থেকে তোমার 40 মার্ক সিকিউর হয়ে গেল। দেখো এখানে এমসিকিউ অ্যান্সারিং কোয়েশ্চেন, গ্যাপ ফিলিং এন্ড হচ্ছে এমসিকিউ। এখান থেকে কিন্তু তোমার আছে কয় মার্ক দেখো, 5 আর 10 15, 15 আর 7 কত বলো, হচ্ছে আমাদের 22 মার্ক। তো এখান থেকেও তোমার কিন্তু 22 মার্ককে টার্গেট করে তুমি যদি 15 উঠাইতে পারো তাও আর লাগবে তোমার 10 মার্ক। আর এখান থেকে দেখো ম্যাচিং যেটা, তো ম্যাচিং ধরলাম যে তুমি রিডিংই পড়তে পারো না, তাহলে ম্যাচিং ট্যাচিং তুমি পারবা না, রিঅ্যারেঞ্জও তুমি পারবা না। কিন্তু এখান থেকে তোমার ইনফরমেশন ট্রান্সফার এবং সামাঙ্গির রাইটিং এটার যে টেকনিক শিখিয়ে দিব সেইখান থেকে তুমি ধরো 10 মার্ক তুলে ফেলতে পারবা। তার মানে তোমার 5 মার্ক ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের রাইটিং পার্ট প্লাস এই আইটেমগুলো নিয়েই উঠে যাবে। এর বাইরে এখান থেকে দেখো এই যে অ্যান্সারিং কোয়েশ্চেন ফ্রম পোয়েম এবং অ্যান্সারিং কোয়েশ্চেন ফ্রম স্টোরিজ, এইখান থেকেও 20 মার্কের ভিতরে আমি তোমাকে যে টেকনিক শিখাবো এখান থেকেও তুমি মিনিমাম একদম লোয়েস্ট 10 মার্ক তুলতে পারবা। তো এই গেল ফার্স্ট পেপারের আলাপ আলোচনা। এবার তোমাকে যদি আমি সেকেন্ড পেপারের আলাপ আলোচনা দেখাই, দেখো সেকেন্ড পেপারে এই আইটেমগুলো আছে। হ্যাঁ, সো এই আইটেমগুলোর ভিতরে তুমি এই যে রিটেন পার্টের কথা তো আগেই বললাম, এটা কমপ্লিট করে দিব। এখান থেকে এটার কথা তো আগেই বললাম। হ্যাঁ, রিটেনে যে 30 মার্ক আছে। গ্রামার পার্টে তুমি রিডিংও যদি না পারো তারপরও তোমাকে ট্যাগ কোয়েশ্চেনের কিছু নিয়ম শিখিয়ে দিলে এখান থেকে তুমি 2-3 মার্ক তুলতে পারবা। ঠিক আছে, সাফিক্স এন্ড প্রিফিক্সের কিছু জিনিসপাতি শিখিয়ে দিলে এখান থেকেও 2-1 মার্ক তুলতে পারবা। তারপর হচ্ছে কানেক্টরস, পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন, এখানেও 2-3 মার্ক তুলতে পারবা। সো টুকিটাকে এখান থেকে গ্রামারেও মার্ক পাবা। আর গ্যাপ ফিলিং, সাবস্টিটিউশন টেবিল, এগুলো হচ্ছে কোর গ্রামাটিক্যাল পার্ট। এগুলোকে তুমি যদি টাচ করতে যাও তাহলে হয়তোবা তোমার ইংলিশে কোনো নলেজ না থাকলে তুমি পারবা না, আর যদি একটু নলেজ থাকে কিছু প্র্যাকটিস করো তাহলে তুমি ডেফিনেটলি পারবা। এবার আসি যে ভাইয়া পাস করার যে মেইন অস্ত্র আমাদের রিটেন পার্ট, সেইটা নিয়ে আপনি কথা বললেন। তো রিটেন পার্টে আমি কিভাবে পাস করব, হ্যাঁ সেই জিনিসটা আমি তোমাদের দেখাই। যে রিটেন পার্টে আমি তোমাদের এখানে মেইন খেলাটা দেখাচ্ছি, সেই খেলাটা হচ্ছে দেখো প্রথমে আমি ডায়লগের কথা বলি। আচ্ছা, এখানে আমি তোমাদের বলি যে এখানে হচ্ছে সবার জন্য সাজেশন আছে। দেখো এখানে এমসিকিউ এর মানে এই যে প্যাসেজের সাজেশন 13টা প্যাসেজ দিছি, এখান থেকেই প্যাসেজ কমন পাবা। ঠিক আছে, প্যাসেজের সাজেশন দিছি, তারপরে হচ্ছে সামারির সাজেশন দিছি। সামারি যে 4-5 নাম্বারে যেগুলো থাকে না, এটা দিছি 22টা। এটা ভালো স্টুডেন্টরা এগুলো পড়বে, হ্যাঁ যারা ফেল করবা তাদের জন্য এটা না। তো এবার দেখো অ্যান্সারিং কোয়েশ্চেন এখানে আছে 7টা 8টা। এগুলো তোমাকে এমনভাবে শিখিয়ে দিব, যদি তুমি যেহেতু সময় নাই একদম শর্ট করে শিখিয়ে দিব। ধরে নাও 10-10-20-এর মধ্যে তুমি 5-5 করে হইলেও 10 মার্ক পেয়ে যাবে, এভাবে শিখাবো। এবার দেখো কমপ্লিটিং স্টোরি, এখানে 14টা সাজেশনে দিছি। এই কমপ্লিটিং স্টোরিগুলোকে একদম শর্ট করে লিখে দিব, যাতে হচ্ছে 3-4 লাইনে তুমি অ্যান্সার করে দিয়ে আসতে পারো যদি তোমার কমন না পড়ে। ঠিক আছে, কারণ কমপ্লিটিং স্টোরির কোনো কমন ফরম্যাট হয় না, কারণ প্রত্যেকটা স্টোরি আলাদা আলাদা। তো সেই ক্ষেত্রে ভাইয়া কমপ্লিটিং স্টোরিটাকে কি করব বলো তো, জাস্ট খুবই ছোট ছোট করে দিয়ে দিব, যাতে করে তুমি
2-3 বার পড়লেই তোমার মুখস্থ হয়ে যায়। এরকম ছোট ছোট করে কমপ্লিটিং স্টোরিগুলো দিব। এবার আসো ডায়লগে আছে 15 মার্ক। তো এখানে একটা ডায়লগের সাজেশন দেখতে পাচ্ছ, দেখো এখানে দেখতে পাচ্ছ হচ্ছে ডায়লগের সাজেশন। তো এই সাজেশন অনুযায়ী ডায়লগ কমন পড়বে, কিন্তু 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 এখানে আসলে আসল চমক দেখো, টোটাল 22টা ডায়লগ যেগুলো সচরাচর আসে, এই যে 25টা, আসলে টোটাল 25টা ডায়লগ, ঠিক আছে, টোটাল 25টা ডায়লগ যেগুলো সচরাচর আসে, কোনো বোর্ডে এর বাইরে কোনো ডায়লগ আসবে না, ঠিক আছে। আর এই সবগুলো ডায়লগ তুমি এই যে একটা কমন ফরম্যাট দিয়ে লিখে ফেলতে পারবা। 15 মার্কের জন্য যথেষ্ট বড় রাখা হয়েছে। এখান থেকে এই একটা কমন ফরম্যাট দিয়ে তুমি তুমি ডায়লগ অ্যান্সার করে দিয়ে আসতে পারবা। এই কমন ফরম্যাটটাতে তুমি যদি লিখো মিনিমাম তোমাকে 10 মার্ক দিবে, ঠিক আছে। তো ভাইয়া এই কমন ফরম্যাটের জন্য যদি ওই উপরের ডায়লগগুলো আসে, তাহলে শুধু এই কমন ফরম্যাট লিখে দিলে কি মার্ক পাবো? যদি কিচ্ছু না পারো, খালি কমন ফরম্যাট লিখে দিলে আর যে টপিক আসছে সেই টপিকের নাম লিখে দিলে তোমাকে 5-7 মার্ক দিয়ে দিবে। কিন্তু ভাইয়া করছে কি দেখো, একটু যেখানে চেঞ্জ করা লাগবে, ওই কমন ফরম্যাটের বাইরে একটু যেখানে চেঞ্জ করা লাগবে, ডায়লগটা কমপ্লিট হবে সেটা দিয়ে দিছি। দেখো, রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড রাফি অ্যান্ড অ্যাবাউট ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন। ওই কমন ফরম্যাটের মধ্যে একটু যেই চেঞ্জগুলো, সেই চেঞ্জগুলো এখানে দিয়ে দিছি। সেমভাবে ওই 25টা ডায়লগের জন্য তোমার ডায়লগ পড়া লাগবে খালি একটা, তো প্রত্যেকটা ডায়লগ অনুযায়ী কোথায় চেঞ্জ করা লাগবে সেটা এখানে দেওয়া আছে। তো তুমি ডায়লগ ওই কমন ফরম্যাটটা মুখস্থ করে জাস্ট এখানে যদি ওই সাজেশন অনুযায়ী, দেখো কমন ফরম্যাটটা মুখস্থ করে এখানে যে সাজেশনটা আছে সেই সাজেশন অনুযায়ী সাজেশন অনুযায়ী কোথায় মানে সাজেশন অনুযায়ী এইখান থেকে ডায়লগগুলো খুঁজে বের করে, হ্যাঁ, এই যে 1 নম্বরে 2 নম্বরে কোন ডায়লগগুলো তোমার ওই সাজেশনে আছে। সাপোজ আমি তোমাকে বলি এখানে সাজেশনে আছে, মনে করো অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ। তাহলে এখানে আমরা দেখি তো অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ, এখানে তো থাকার কথা আছে না, এই যে দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ। তো এটা ধরো কয় নাম্বার আছে? 6 নম্বরে। তো তুমি চলে গেলে এখান থেকে 6 নম্বরে, ঠিক আছে, এখানে চলে গেলাম মনে করো এই যে 6 নম্বরে। তাহলে দ্য অ্যাডভান্টেজ অফ ডিসঅ্যাডভান্টেজ অফ ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ। তাহলে কমন ফরম্যাটে এখানে কোথায় চেঞ্জ করতে হবে খালি সেটা একটুখানি দেখে ফেললাম। তাহলে এই ফরম্যাটটা লিখলে তোমাকে ডায়লগে 10-এর নিচে দিবেই না। হাতের লেখা একটু সুন্দর হইলে 12 থেকে 14 মার্কও পাবা, একদম কনফার্ম। হ্যাঁ, এমনভাবেই এই ডায়লগটা লেখা আছে। 10-এর নিচে তুমি পাবা না এই ডায়লগটা লিখলে। 12 থেকে 13 মার্কও পেয়ে যেতে পারো, ঠিক আছে। 14-15 মার্ক পাইতে হলে আর এক্সট্রা অর্ডিনারি লিখতে হবে। তো সেটা তো যারা অনেক ভালো স্টুডেন্ট তারাই পারবে, তোমরা তো আর পারবা না, তাই না। এবার আসো ডায়লগ দিয়ে তোমার হচ্ছে 15 মার্ক কনফার্ম, আর স্টোরি ছোটো ফরম্যাট দিয়ে ওইখানেও কিছু মার্ক তুমি কমন পাবা, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু তোমার ডায়লগে 10 আর স্টোরিতে ধরো 7-8 অথবা 10ই ধরো, এভারেজে ধরো 20 মার্ক এখানেই হয়ে গেল ফার্স্ট পেপারে। ওকে, এবার আসো সেকেন্ড পেপারের জন্য ভাইয়া কী করতেছি। সেকেন্ড পেপারের জন্য কি আছে বলো। এই যে সেকেন্ড পেপারের জন্য আমাদের রিটেন পার্টে, দেখো সেকেন্ড পেপারের জন্য আমাদের রিটেন পার্টে আছে প্যারাগ্রাফ, ইমেল আসতে পারে, লেটার আসতে পারে, অথবা অ্যাপ্লিকেশন আসতে পারে, ঠিক আছে। আর হচ্ছে রাইটিং, শর্ট কম্পোজিশনে কিন্তু 20 মার্ক। তো এই হচ্ছে টোটাল 40 মার্কের রিটেন পার্ট। হ্যাঁ, গ্রামারের কথা তো তোমাকে বললামই যে কিছু গ্রামার ভাইয়া তোমাদের দেখাবো। হ্যাঁ, কিন্তু এই যে দেখো এখানে রাইটিং পার্টটাই হচ্ছে তোমাদের টার্ম কাট। হ্যাঁ ভাইয়া, রাইটিং পার্টটাই হচ্ছে তোমাদের টার্ম কাট। আমি তোমাদের দেখাই রাইটিং পার্টটা ভাইয়া কীভাবে দিছি। এই যে দেখো টোটাল প্যারাগ্রাফের সাজেশন কিন্তু দেওয়া আছে, তাই না। এই যে দেখো প্যারাগ্রাফের সব কিছু সাজেশন এখানে দেওয়া আছে। দেখো এই যে সাজেশন দেওয়া আছে এখানে, এই যে প্যারাগ্রাফের সাজেশনে প্যারাগ্রাফ কয়টা দিছি? 17টা দিছি। এটা কেন এতগুলো দিলাম ভাইয়া? কারণ প্রত্যেক বোর্ড অনুযায়ী আলাদা তো হইতে পারে, তাই না, বোর্ড অ্যানালাইসিস করে। কিন্তু এই 17টার বাইরে একটাও আসবে না। কিন্তু ভাইয়া 17টা প্যারাগ্রাফ তোমার মুখস্থ করতে হবে? ডেফিনেটলি না। তুমি মাত্র 5টা প্যারাগ্রাফ মুখস্থ করার মাধ্যমে, 5টা প্যারাগ্রাফ খুবই সহজ, ওই 5টা প্যারাগ্রাফ মুখস্থ করার মাধ্যমে 26টা প্যারাগ্রাফ তোমার মুখস্থ হয়ে যাবে। 5টা প্যারাগ্রাফ মুখস্থ করার মাধ্যমে 26টা তোমার প্যারাগ্রাফ মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখো এখন আমি তোমাকে দেখাই টাইপ 1-এ হচ্ছে সোশিয়াল প্রবলেম রিলেটেড। তো তুমি দেখো ডিফরেস্টেশন, ট্রাফিক জ্যাম, প্রাইস হাইক, ড্রাগ এডিকশন, এনভায়রনমেন্ট পলিউশন, লোডশেডিং, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, সবগুলো এই 8টা প্যারাগ্রাফের জন্য মুখস্থ করতে হবে তোমার একটাই কমন ফরম্যাট, বুঝছো। এই কমন ফরম্যাটটা দেখো এখন পড়া প্যারাগ্রাফে 10 মার্ক। তো তুমি যদি এখানে এই কমন ফরম্যাটটা লিখে ফেলো, আর এইটা অনুযায়ী দেখো সবগুলোর জন্য একটা করে লাইন এক্সট্রা অ্যাড করতে হবে। যেমন এই কমন ফরম্যাট দিয়ে তো তুমি হচ্ছে কমনটা লিখলা, বাট প্রত্যেকটা প্যারাগ্রাফে কিছু এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে হয়, সেটা নিচে আছে। দেখো এই যে ডিফরেস্টেশন যদি আসে, এই লাইনটা জাস্ট এইখানে অ্যাড করতে হবে। এই যে নিচের লাইন থেকে এক লাইন এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে। এরপর দেখো এই যে ট্রাফিক জ্যামের জন্য এইটা জাস্ট এক লাইন ব্যবহার করতে হবে। এরকমভাবে
তোমার এই 8টা প্যারাগ্রাফের জন্য 1 লাইন করে দেওয়া আছে ভাইয়া। এখন প্যারাগ্রাফে হচ্ছে তোমার 10 মার্ক, এটা লিখলে কি তোমাকে 10-এ 10 দিবে? না, তোমাকে 10-এ 10 দিবে না। কত দিবে তোমাকে? সর্বোচ্চ 8 মার্ক দিবে, যদি সুন্দর করে লিখতে পারো 7 অথবা 8 মার্ক। এটাই তো পাস করার জন্য এনাফ, তাই না? 7-এর নিচে তোমাকে দিবেই না, 7 মার্ক তোমাকে দিবেই, এটা যদি এই ফর্মেটটা লিখতে পারো, ঠিক আছে? কিছু যদি হার্ড টিচার হয় 5-এর নিচে তুমি পাবাই না, অ্যাটলিস্ট 5 মার্ক তুমি পাবা। দেখো এতটুকু একটা প্যারাগ্রাফ মুখস্থ করলা আর নিচে একটা লাইন মুখস্থ করলা, 5 মার্ক তোমার কনফার্ম। যারা ভালো স্টুডেন্ট আছো তারাও জাস্ট এই কমন ফর্মেটটা দেখতে পারো। তো এই কমন ফর্মেটটা যদি তুমি জাস্ট পড়ো তাহলেই কিন্তু তোমার কমন প্যারাগ্রাফ কমন না পড়লেও তুমি লিখতে পারবা। এরকম 8টা প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফ দিয়ে হইলো। সেমভাবে এই যে দেখো টাইপ 3-তে আছে এই যে স্ট্রিট হকার, টি স্টল, দ্য লাইফ অফ এ ফার্মার, রিক্সা পোলার, এই যে একটা কমন ফর্মেট পড়লে এখানে কোনো লাইন অ্যাড করা লাগবে না, ঠিক আছে? জাস্ট টপিক নেম দিয়ে দিলেই হয়ে যাবে। এরকমভাবে কয়টা টাইপের প্যারাগ্রাফ দিছি বলো তো? এখানে কিন্তু আমি তোমাদের এই যে টাইপ 4-এ আছে এনজয় নেচার, আর্লি রাইজিং, রেইনি ডে, উইন্টার মর্নিং, হ্যাঁ এইটা। তো এরকমভাবে তোমাকে এখান থেকে প্যারাগ্রাফ দেওয়া হয়েছে 5টা টাইপের। এই যে 5টা টাইপের প্যারাগ্রাফ পড়লে, হ্যাঁ 5টা প্যারাগ্রাফ পড়লে মনে করো তোমার সব প্যারাগ্রাফ শেষ। সেমভাবে এখানে দেখো ফর্মাল লেটার অ্যাপ্লিকেশন এইটা দেওয়া হয়েছে। টোটাল এখানে অ্যাপ্লিকেশন রাখা হয়েছে 20টা। এই 20টার জন্য 3টা কমন ফরম্যাট, ঠিক আছে? এই 20টার জন্য 3টা কমন ফরম্যাট। আর অ্যাপ্লিকেশন লেটার এগুলোর সাজেশন তো উপরে দিয়ে আসছি, ঠিক আছে? তো তোমাদের সাজেশনের দরকার কি? তোমরা তো আর সব পড়তেছো না, তোমরা পড়বা 3টা বললে তোমাদের সব কভার। হ্যাঁ এই তো 3টা বললে তোমাদের সব কভার। এই যে দেখো এখানে টোটাল কয়টা প্যারাগ্রাফ তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন রাখা হয়েছে 20টা। এই 20টা অ্যাপ্লিকেশনের জন্য কমন ফরম্যাট কয়টা বলো তো? 3টা। এই যে এখানে একটা কমন ফরম্যাট দেওয়া আছে, এই যে 2টা কমন ফরম্যাট, এই যে অ্যাপ্লিকেশন প্লাস হচ্ছে ফর্মাল অ্যাপ্লিকেশন, ফর্মাল ইমেল, 2টার জন্যই কমন ফরম্যাট দেওয়া আছে। এরপরে দেখো এই যে টাইপ 1-এর ভিতরে তুমি পাবা হচ্ছে 12টা অ্যাপ্লিকেশন। তার মানে এই একটা 12টা অ্যাপ্লিকেশন লিখতে পারবা শুধুমাত্র একটা টাইপ দিয়ে, ঠিক আছে? তো সেটা আবার এখানে লিখেও দেওয়া আছে, ঠিক আছে? যে কোনটার জন্য কোথায় চেঞ্জ করতে হবে সেটা তোমাদের নিয়ে প্যারা নেই, এখানে লেখাই আছে। তোমার মনে হইতে পারে অনেক কিছু, না একটাই, কিন্তু ধরো ওই একটা যদি ওপেনিং লাইব্রেরির জন্য আসে তাহলে ওই একটাতে কোথায় কি বসায় চেঞ্জ করবা, অথবা যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব আসে ওই একটাকে কীভাবে মডিফাই বলতে কোনো মডিফাই নেই, জাস্ট 1-2টা করে সেন্টেন্স মডিফাই, সেটাও অনেকে বুঝে না, এই জন্য এটা দেওয়া আছে, ভাই কি নাই দেখো সবই আছে ভাই। আমি তোমাকে বলে শেষ করতে পারবো না। যে টাইপ 3 3টা অ্যাপ্লিকেশন পড়বা, সব অ্যাপ্লিকেশন ফর্মাল লেটার সব শেষ, ঠিক আছে? সব শেষ, একবারে সব শেষ। এই যে ইনফর্মাল লেটার ফরম্যাট, দেন এখান থেকে তোমার ওই ফরম্যাট অনুযায়ী যতগুলো কমন লেটার আছে সব দেওয়া আছে, তোমার কাছে মনে হইতে পারে অনেক কিছু না, ওই যে আমি বললাম যে কমন ফরম্যাট অনুযায়ী কিভাবে তুমি হচ্ছে ওগুলো আসলে লিখবা সেটা যে সেখানে দেওয়া। একই জিনিস, খালি কোথায় চেঞ্জ করতে হবে সেই স্মল চেঞ্জগুলো করেও দেওয়া আছে, যাতে বিন্দুমাত্র কনফিউশন তোমাদের না থাকে, ঠিক আছে? এবার আসো অ্যাপ্লিকেশন হচ্ছে আসল চমক। হ্যাঁ তুমি টোটাল 22টা অ্যাপ্লিকেশন মুখস্থ করবা মাত্র 6টা ফরম্যাটের মাধ্যমে। তার মানে তুমি যদি 6টা ফরম্যাট কিন্তু খুবই সামান্য চেঞ্জ। ওই 6টা ফরম্যাটেও দেখো ফরম্যাট খালি একটা, ফরম্যাট কয়টা? কম্পোজিশনের ফরম্যাট একটা। ওই একটা ফরম্যাট দিয়ে তুমি দুনিয়ার সব কম্পোজিশন লিখে ফেলতে পারবা। ফরম্যাট কয়টা ভাইয়া? একটা। কিন্তু একটা ফরম্যাট দিয়ে তো সব লেখা যায় না, তো কিছু জায়গায় চেঞ্জ করতে হবে। তো সেই কিছু জায়গায় চেঞ্জ করে দেখো টোটাল 6টা টাইপ বানানো হয়েছে। 6টা টাইপ দেখছো? 6টা টাইপের ভিতরে দেখো প্রথম টাইপটা হচ্ছে পার্সোনাল এক্সপেরিমেন্টস। এই যে সিজন ইউ লাইক মোস্ট, জার্নি বাই ট্রেন, জার্নি বাই বোট, চাইল্ডহুড মেমোরি, ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট। হ্যাঁ তারপর দেখো ডেসক্রিপটিভ প্যারাগ্রাফের ভিতরে এই ইউর ফেভারিট হবে, ইউর ফিউচার প্ল্যান অফ লাইফ, দ্য গেম ইউ লাইক মোস্ট, এগুলো। ইম্পর্টেন্ট বেস এসের ভিতরে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ইম্পর্টেন্স অফ ট্রিজ ইন ইউর লাইফ, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, ইম্পর্টেন্স অফ ফিমেল এডুকেশন, এগুলা। বুঝছো? মানে এগুলো প্রত্যেকটা এক একটা টাইপ, কিন্তু ভাই এটা থেকে এটা কি অনেক বেশি ডিফারেন্স না? এটার জন্য যেটা মুখস্থ করছো, যদি এই 2 নাম্বার টাইপে আসো তাহলে তোমার 70% আগে থাকতেই মুখস্থ, জাস্ট 30% নতুন আসবে, সেটা তোমার মুখস্থ করতে হবে। এরকম 6টা টাইপের মুখস্থ করতে, টাইপ আসলে একটা, কিন্তু একটু চেঞ্জ করে বানানো হয়েছে 6টা। তো সেই 6টা অনুযায়ী কম্পোজিশনের সাইজ দেখছো? মোটামুটি ফেয়ার সাইজের না বলো তো? 20 মার্কের জন্য ধরো এই যে দ্য সিজন ইউ লাইক মোস্ট, এটা যদি তুমি মুখস্থ করে ফেলতে পারো এই একটা ফরম্যাটের জন্য, তুমি এই যে 20 মার্কের জন্য মোর দেন এনাফ, এটা লিখলে তোমাকে 15 মার্ক দিয়ে দিবে। এখন দেখো
জাস্ট এখান থেকে তুমি খালি দেখো যে টাইপগুলোও চেঞ্জ হচ্ছে না, যে ইন্ট্রোডাকশন, স্টার্টিং দ্য এক্সপেরিমেন্ট, মেইন অ্যাক্টিভিটিস, বেস্ট মোমেন্ট, ফিলিং, তারপর হচ্ছে এন্ডিং দ্য এক্সপেরিমেন্টস, কনক্লুশন। দেখো সবগুলোর ভিতরে এরকম ইন্ট্রোডাকশন। দেখো নর্মালি কম্পোজিশনে প্রত্যেকটা কম্পোজিশনে তুমি আলাদা আলাদা পয়েন্ট পাবো, ওই অনুযায়ী আলাদা আলাদা হয়, তোমার মুখস্থ করা খুব প্যারা হয়। এখানে কোনো প্যারা নাই, জাস্ট দেখো এই একই ফরম্যাটের মধ্যে সব কিছু বুঝতে পারছো? তাহলে ভাইয়া এই রিটেন পার্টগুলো তোমাদের একটা ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ রিটেন পার্টটা কোথায় কি অ্যাড করতে হবে, উচ্চারণ কি, অর্থ কি, এগুলো সহ সব কিছু বুঝাই দিব, ঠিক আছে? তারপর ওই যে ফার্স্ট পেপারের 1, 2, 3 নম্বরে কীভাবে অ্যান্সার করতে হবে সেই শর্ট টেকনিক শিখিয়ে দিব। 4 নম্বর এবং 5 নম্বরের সামারি কীভাবে লিখতে হবে, সামারির লিখার একটা কমন ফরম্যাট প্লাস ট্রিক্স তোমাদের শিখিয়ে দিব। সেকেন্ড পেপারে গ্রামার, তো যারা ইংলিশ রিডিং পড়তে পারো না তারা আবার কিসের গ্রামার তো পড়াবোই না, খালি জাস্ট ওই যে ট্যাগ কোয়েশ্চেন কিছু টেকনিক দেখা দিব, যদি কমন পড়ে 2-3 মার্ক পেয়ে যাবে। পাঞ্চুয়েশন ওটা শেখানো যাবে, পাঞ্চুয়েশনটা শিখিয়ে দিব, ঠিক আছে? তো এরকম একটা ক্লাসের মাধ্যমে তোমার পাস করার জন্য যা লাগবে, এই পিডিএফটা পুরাটা লাইন বাই লাইন বুঝাই দিব, পাস করার জন্য যা লাগবে একটা ক্লাসে তোমাকে দিয়ে দিব। তাহলে তোমার কি থাকতেছে, একটা ক্লাস আর এই যে পিডিএফটা, একটা ক্লাস আর এই পিডিএফটা। আর সময় লাগবে কতদিন ভাইয়া? সময় লাগবে কতদিন? দেখো তোমার পরীক্ষার আগে ধরলাম আমি 10 তারিখে, মানে আমি 10 তারিখে ভিডিওটা রেকর্ড করতেছি, 21 তারিখ তোমার পরীক্ষা। আমি ধরো 10 তারিখে ভিডিওটা রেকর্ড করতেছি, 21 তারিখ তোমার পরীক্ষা। এখানে দেখো 10 তারিখ ভিডিও রেকর্ড করতেছি, 21 তারিখ থেকে তোমার পরীক্ষা শুরু। তাহলে ধরে নাও তুমি আমার সাথে যুক্ত হইছো 12 তারিখে, তাহলে 12 তারিখ থেকে 20 তারিখ, 12 তারিখ থেকে 20 তারিখ তোমার সময় আছে কয়দিন? 8 দিন। কতদিন বলো তো? 8 দিন। 8 দিন, হ্যাঁ। আর পরীক্ষার মাঝে বন্ধ পাবা 2 দিন, তাহলে এই টোটাল সময় পাইতেছে হচ্ছে কয়দিন? ধরে নিলাম 10 দিন। 10 দিন। এখন তুমি যদি ইংলিশ রিডিং পড়তে পারো, ইংলিশ জাস্ট রিডিং পড়তে পারো, তাহলে তোমার এই পুরো প্রোগ্রামটা বা পাস করার মার্কটা জোগাড় করতে সময় লাগবে 5 থেকে 6 দিন, ঠিক আছে? আরও কম অনেকের, যারা ইংলিশটা একটু ভালো মতো রিডিং করতে পারো এবং মুখস্থ তাড়াতাড়ি হয়, তাদের লাগবে হচ্ছে 4 থেকে 5 দিন। আর যাদের মুখস্থ হইতে দেরি হয়, ইংলিশ রিডিং পারি না, বুঝতে সমস্যা হয়, তাদের আর একটু বেশি সময় লাগবে। তাহলে তোমাদের 10 দিনই টাইম দিতে হবে, দিন রাত 24 ঘন্টা যেমনি পারো দাও। এই 10 দিন টাইম দেওয়ার মাধ্যমে যদি তোমার 1 বছর বেঁচে যায় জীবন থেকে, এবং ফেল করার অপবাদ থেকে তুমি যদি বাঁচতে পারো, এর চেয়ে ভালো আর কিছু হইতে পারে তোমার জন্য? ডেফিনেটলি না। আচ্ছা, তো ভাইয়া এখন এই প্রোগ্রামে কিভাবে যুক্ত হব? হ্যাঁ, সবই বুঝলাম, ক্লাস দিবেন, স্লাইড দিবেন, পিডিএফ দিবেন, টেকনিক শেখাবেন, কি যুক্ত হবে কিভাবে? জাস্ট 200 টাকা দিয়ে এই প্রোগ্রামটাতে যুক্ত হইতে হবে। এটা একটা পেইড প্রোগ্রাম, ঠিক আছে? সো যেহেতু শেষ সময়, যদি তোমার ভর্তি হওয়ার ইন্টেনশন না থাকে বা তোমার এই প্রোগ্রামটা দরকার না হয়, অযথা কোনো মেসেজ দিবা না, কারণ এত মানুষের মেসেজ আমরা নিতে পারবো না। আমরা মেসেজ নিব শুধুমাত্র তাদের যারা এই নাম্বারে 200 টাকা পাঠাবে। 200 টাকা ডিরেক্টলি পাঠিয়ে দিছে ভাই, আর কোনো কথা নাই, ভাই আপনাকে টাকা পাঠাইছি, এবার আমাকে বলেন কেমনে কি করব। তাদের সাথে শুধুমাত্র কথা বলবো, তাদের মেসেজে রিপ্লাই দিব, বুঝছো? তাহলে 01984768263 বিকাশে 200 টাকা পাঠিয়ে তারপরে হচ্ছে ভর্তি হয়ে যাও। পিডিএফটা তোমাকে দিয়ে দিব এবং ভিডিও লেকচারটাও তোমাকে দিয়ে দিব। ভিডিওটা দেখে যেভাবে যা শিখাচ্ছি, যেভাবে যা ইনস্ট্রাকশন দিচ্ছি, জাস্ট 5 থেকে 6 দিন ফলো করো। যদি অবস্থা খারাপ হয় 10 দিন ফলো করো, 100% পাস করবা। তো এরকমভাবে গণিতে যদি তোমাদের অবস্থা খারাপ হয়, 26 ব্যাচের কারো, ভাইয়া গণিতে আমার অবস্থা খারাপ, তাহলে গণিতের জন্য এরকম একটা প্রোগ্রাম আছে, কিচ্ছু লাগবে না, খালি আমি তোমাকে দিব কি জানো? খালি তোমাকে আমি দিব একটা ক্লাস আর ওই ক্লাসের উপর স্লাইড, কিচ্ছু লাগবে না। খালি ওই ক্লাসে যা পড়াইছি, যেভাবে পড়াইছি, যেভাবে বুঝাইছি, চুপচাপ সব কিছু মুখস্থ করে চলে যাবা, বুঝে বুঝে পরীক্ষায় তুমি পাস। তো গণিতের জন্য এই প্রোগ্রামে যদি যুক্ত হইতে চাও, সেটাও কত টাকা বলো তো? সেটাও 200 টাকা, ঠিক আছে? তাহলে ওই সেমভাবে গণিতের জন্য ভর্তি হইতে চাইলে এই নাম্বারে একবারে 400 টাকা পাঠায় যোগাযোগ করবা, ঠিক আছে? আর শুধু ইংলিশের জন্য যদি যুক্ত হইতে চাও, তাহলে 200 টাকা পাঠায় যোগাযোগ করবা। 10 দিনের বেস্ট একটা প্রিপারেশন তোমাদের আশা করি হয়ে যাবে। 10 দিন লাগবেও না, 5 দিনই তোমাদের হয়ে যাবে ইংলিশের জন্য। আর গণিতের জন্য তাহলে তোমাদের আসলে টাইমটাকে মার্জ করতে হবে, 17-18 ঘন্টা পড়তে হবে, ঠিক আছে? বাদ দিলাম, কিছু না কিছু তো পারো, তাহলে টাইমটা ম্যানেজ হয়ে যাবে। আর কিচ্ছু না পারলেও সমস্যা নেই, 10-12 ঘন্টা 15 ঘন্টা করে টাইম দিলেই গণিত আর ইংলিশ দুইটাই হয়ে যাবে। যারা যারা যুক্ত হইতে চাও, ডিরেক্টলি টাকা পাঠাইয়া এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও, অথবা এটাতেও মেসেজ দিতে পারো,
তবে এটাতে দিবা, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, এটা বেস্ট। এটাতে খুব দ্রুত রেসপন্স পাবা, এটাতে রেসপন্স পাইতে তোমার টাইম লাগবে, এটাতে খুব দ্রুত রেসপন্স পাবা। ঠিক আছে, তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।